আজকে আমরা পলাশীর যুদ্ধ সম্পর্কে জানব। ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার আকাশে গরমের ভাপ, নদীর হাওয়া থমথমে। সেই দিনটি শুধু একটি যুদ্ধের দিন ছিল না, বাংলার ইতিহাসে এক বড় পরিবর্তনের শুরু। তখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি তরুণ, সাহসী আর দেশের স্বাধীনতা ও শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল বাংলার ধনসম্পদ আর বাণিজ্য পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে। নবাব সিরাজউদ্দৌলা যখন কোম্পানির অবৈধ কাজকর্ম বন্ধ করতে চাইলেন, তখন কোম্পানি গোপনে বাংলার কিছু ধনীরা ও বিশ্বাসঘাতকদের সঙ্গে মিলিত হল। তাদের মধ্যে অন্যতম ছিল মীর জাফর, যিনি নবাবের বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা। যুদ্ধের সকাল, পলাশীর আমবাগানের কাছে দুই পক্ষের সেনা সারি বেঁধে দাঁড়াল। সিরাজউদ্দৌলার বাহিনীতে ছিল প্রায় ৫০,০০০ সৈন্য, আর ব্রিটিশদের ছিল মাত্র ৩,০০০। সংখ্যা দেখে মনে হচ্ছিল জয় নিশ্চিত নবাবের। কিন্তু ইতিহাসের সেই ভয়ঙ্কর সত্যটি তখনই দেখা দিল: বিশ্বাসঘাতকতার পরিণতি। যুদ্ধ শুরু হতেই নবাবের অনেক বাহিনী একদম নড়ল না। তারা প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটিশদের যুদ্ধে তারা লড়বে না। সিরাজউদ্দৌলা বারবার নির্দেশ দিলেন, কিন্তু অধিকাংশ সৈন্য নীরব দাঁড়িয়ে রইল। অন্যদিকে ব্রিটিশরা তাদের কামান দিয়ে গুলিবর্ষণ করতে লাগল। যুদ্ধের পরিণতি: দিনের শেষে নবাব পরাজিত হলেন। পরের দিন তিনি ধরা পড়েন এবং বিশ্বাসঘাতকদের হাতে নিহত হন। বাংলার সিংহাসনে বসানো হলো মীর জাফরকে, ব্রিটিশদের পুতুল নবাব। এই ঘটনার গুরুত্ব: পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটা ছিল বাংলার স্বাধীনতার প্রথম বড় হার, ব্রিটিশ শাসনের দরজা সম্পূর্ণভাবে খুলে যাওয়ার মুহূর্ত, ভারতের পরবর্তী ২০০ বছরের ঔপনিবেশিক শাসনের সূচনা। বাংলার ইতিহাসে এই যুদ্ধকে তাই বলা হয় একটি বিশ্বাসঘাতকতার যুদ্ধ, যা বদলে দিয়েছিল পুরো উপমহাদেশের ভবিষ্যৎ।